আচ্ছা, প্রোমেটাফেজ ধাপে সর্বপ্রথম যে কাজটা সম্পন্ন হয় সেটা হচ্ছে কোষের ভেতরে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রটা দেখতে কেমন? এই যে এরকম মাকো আকৃতির, মাকড়সা যেমন তোমার জাল বুনে তেমনি এরকম মাকো আকৃতির একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় সর্বপ্রথম প্রোমেটাফেজ ধাপে। তাহলে সর্বপ্রথম যে কাজটা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এই যে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হচ্ছে, এই স্পিন্ডল যন্ত্রের ভেতরে এই যে তোমরা এরকম তন্তুর মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় হচ্ছে স্পিন্ডল তন্তু। তো এই তন্তুগুলা কি দিয়ে গঠিত? এই তন্তুগুলা মূলত তোমার কোষের ভেতরে যে কঙ্কাল থাকে, সেই কঙ্কালের ভেতরে তোমরা যারা দ্বিতীয় অধ্যায় পড়েছ তারা অবশ্যই জানো কোষ কঙ্কাল কয়েক ধরনের প্রোটিনের সমন্বয়ে গঠিত, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এই যে তোমার প্রোটিনগুলো রয়েছে, এই প্রোটিনগুলোর মধ্যে মাইক্রোটিউবিউল নামক যে প্রোটিনটা রয়েছে, সেই প্রোটিন দিয়ে তোমার এই স্পিন্ডল যন্ত্রের এই তন্তুগুলো নির্মিত। তাহলে প্রোমেটাফেজ ধাপে সর্বপ্রথম আমাদের একটা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে। স্পিন্ডল যন্ত্রটা দেখতে তোমার মাকো আকৃতির মতো, মাকো আকৃতি মানে হচ্ছে তোমার মাকড়সার যে জাল বুনে সেরকম দেখতে। তো স্পিন্ডল যন্ত্রের ভেতরে তোমার এই যে এরকম তন্তু মতো অংশ থাকে, এদেরকে বলা হয় হচ্ছে স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুগুলো তোমার কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল নামক যে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিন দিয়ে নির্মিত। তো এই স্পিন্ডল তন্ত্রের মাঝখানের অঞ্চলটা, এই যে তোমার এই মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা প্রোমেটাফেজ ধাপের ১ নং-এ কি লিখতে পারি? প্রোমেটাফেজ ধাপে যে কয়টা কাজ সম্পন্ন হয় তার মধ্যে শুরুতে আমরা লিখতে পারি হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এ পর্যায়ে প্রথমে প্রোমেটাফেজ ধাপের তুমি বর্ণনাগুলো এভাবে লিখবা। এ পর্যায়ে দুই মেরু বিশিষ্ট এ পর্যায়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তো এই স্পিন্ডল যন্ত্রটা যে সৃষ্টি হয়েছে, এই যে তোমার এই এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত লম্বা সুতার মতো অংশ দেখতে পাচ্ছ, এদেরকে বলা হয় হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু। তাহলে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত লম্বা সুতার মতো অংশকে কি বলা হয়? স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু বলা হয়। তো এই স্পিন্ডল তন্তুগুলা কি দিয়ে নির্মিত? স্পিন্ডল তন্তুগুলা হচ্ছে তোমার কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল নামক যে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিন দিয়ে নির্মিত। তাহলে আমরা কি লিখতে পারি? স্পিন্ডল যন্ত্রগুলো স্পিন্ডল যন্ত্রগুলো কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল, আমি শর্টকাটে লিখতেছি এখানে, তোমরা বুঝে নিবা, মাইক্রোটিউবিউল নামক প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন দিয়ে তৈরি। আর তোমার এই স্পিন্ডল যন্ত্রের মাঝখানের অঞ্চলটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে ১ নম্বরে আমরা লিখবো কি? ১ নম্বরে লিখবো আমরা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যে লম্বা সুতার মতো অংশ দেখতে পাই সেটা হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু। আচ্ছা, এরপরে তোমার যে কাজটা সম্পন্ন হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার পরে নিউক্লিয়াসের যে তোমার ক্রোমোজোম গুলা ছিল, সেই ক্রোমোজোম গুলা স্পিন্ডল তন্তুগুলার সাথে আকর্ষিত হয়ে আটকে থাকে। তাহলে আমরা ২ নম্বরে কি লিখবো? ২ নম্বরে লিখবো হচ্ছে এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট কিছু তন্তুর সাথে যুক্ত থাকে। এ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের
নির্দিষ্ট কিছু তন্তুর সাথে সংযুক্ত হয় এ তন্তুগুলাকে বলা হয় হচ্ছে তোমার আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। এ তন্তুকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয়। ফাইবার মানে হচ্ছে তোমার সুতা বা তন্তু, ফাইবার বলা হয়। আর ট্রাকশন মানে হচ্ছে তোমার আকর্ষণ তন্তু। আবার তোমার এই তন্তুগুলা ক্রোমোজোমের সাথে সংযুক্ত বলে এদেরকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। তাহলে আমরা কি লিখতে পারি? ক্রোমোজোমের সাথে সংযুক্ত বলে এ তন্তুকে ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। আচ্ছা, তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার পরে তোমার কি কাজ সংগঠিত হচ্ছে? তোমার প্রোমেটাফেজ ধাপে শুরুতে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে। এরপর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারটা আছে, এই যে আমাদের যে ক্রোমোজোমটা দেখো, এটা তো একটা ক্রোমোজোম, আর মাঝখানে তোমার থাকে হচ্ছে বৃত্তাকার অংশটা, এটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট কিছু তন্তুর সাথে যুক্ত থাকে। এই যে মনে করো তোমার তন্তুগুলা দেখতে পাচ্ছ, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত। তো এই তন্তুগুলার নির্দিষ্ট একটা জায়গায় তোমার মনে করো এই তন্তুগুলা সংযুক্ত থাকবে। সব জায়গাতেই কিন্তু তোমার মনে করো এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত থাকবে না। তোমার মনে করো যে জায়গাটা তোমার সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করব, সে জায়গাটাতে এসে তোমার এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত থাকবো। তো এখন এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর সাথে সংযুক্ত হয়, এজন্য এই তন্তুগুলাকে কি বলা হচ্ছে? আকর্ষণ তন্তু। কারণ কি এই তোমার তন্তুগুলা ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারটাকে আকর্ষিত করছে। তো তার জন্য এদেরকে বলা হয় হচ্ছে তোমার আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। ট্রাকশন ফাইবারের অপর নাম হচ্ছে আকর্ষণ তন্তু। ফাইবার মানে হচ্ছে তন্তু, আর ট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ। আবার তোমার এরা যেহেতু ক্রোমোজোমের সাথে সংযুক্ত, তাই এদেরকে তোমার ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। তাহলে প্রোমেটাফেজ ধাপে কয়টা কাজ সম্পন্ন হচ্ছে? শুরুতে তোমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে। স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলা তোমার মাইক্রোটিউবিউল নামক কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল নামক প্রোটিন দিয়ে তৈরি। তারপর তোমার ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেই সেন্ট্রোমিয়ারটা তোমার স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট কিছু তন্তুর সাথে সংযুক্ত হয়। এজন্য এদেরকে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার বলা হয়। এই সময়টাতে তোমার কি ঘটে? এই যে তোমার ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেই সেন্ট্রোমিয়ারটা যখন এই স্পিন্ডল যন্ত্রের সাথে সংযুক্ত হবে, যেমন মনে করো এই যে তোমার সাপোজ এইভাবে তোমার সংযুক্ত হচ্ছে, এই যে। তো এখন এই ক্রোমোজোমগুলা তোমার ধীরে ধীরে এই পর্যায়ে এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকবে, মানে বিষুবীয় অঞ্চলে সাজানো হবে। বিষুবীয় অঞ্চল কোনটা? এই স্পিন্ডল যন্ত্রের মাঝখানে যে মধ্যবর্তী যে অঞ্চলটা, অর্থাৎ মাঝের যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল। এই বিষুবীয় অঞ্চলে এই ক্রোমোজোমগুলা ধীরে ধীরে বিন্যস্ত হতে থাকে। এবং এই প্রোমেটাফেজ ধাপে তোমার একই সাথে আরো একটা কাজ সম্পন্ন হয়, সেটা হচ্ছে তোমার কোষের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, অর্থাৎ নিউক্লিয়াসের যে ঝিল্লি বা নিউক্লিয়াসকে আবৃত করে রাখে যে পর্দাটা, সেই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, নিউক্লিয়াসের ভেতরে কিন্তু তোমার নিউক্লিওলাস থাকে। তো সেই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে থাকে। একেবারে বিলুপ্ত হয়ে যায় না, কিন্তু বিলুপ্তি ঘটার কাজটা শুরু হয়ে যায়। তো আবার তোমার এই প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্রটা যে সৃষ্টি হইলো, এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও তোমার আরেকটা কাজ সম্পন্ন হয়। আমরা এই যে বর্ণনাগুলো পড়লাম সেটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? এই যে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হচ্ছে, এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায়ে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেখানে তোমরা সেন্ট্রোজোম পড়ছো।
একটা সেন্ট্রোজোমের ভেতরে কিন্তু কিন্তু তোমার দুইটা সেন্ট্রিওল থাকে। এই যে তোমার সেন্ট্রোজোমটা, আমরা যদি সেন্ট্রোজোমটা আঁকাই, দেখো এই হচ্ছে তোমার সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের উপরে মূলত এরকম পর্দা থাকে না, সেন্ট্রোজোম একটা পর্দাবিহীন অঙ্গ। যদিও আমি বোঝানোর ক্ষেত্রে তোমাদের এরকম গোলাকার দিয়ে দেখাচ্ছি। কি হয়, সেন্ট্রোজোমটা হচ্ছে এই যে এরকম দুইটা সেন্ট্রিওল থাকে। তো এরকম পাশাপাশি কিন্তু দুইটা সেন্ট্রিওল থাকে। তো প্রাণীকোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওল দুইটা তোমার কি হয়, এই যে তোমার স্পিন্ডল যন্ত্র আছে, সেই স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল অবস্থান করে। সেন্ট্রিওল অবস্থান করার পরে তোমার এই সেন্ট্রিওল গুলা থেকে তোমার অ্যাস্টার রে বিচ্ছুরিত হতে থাকে। অর্থাৎ রে মানে হচ্ছে রশ্মি, আর অ্যাস্টার রে মানে হচ্ছে তোমার অ্যাস্টার রশ্মি। তো এক ধরনের আলোক কণা বা এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হতে থাকে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাস্টার রে। তাহলে আমাদের মেইনলি এই প্রোমেটাফেজ ধাপে কয়টা কাজ সম্পন্ন হচ্ছে? এক নম্বরে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে। তো এই স্পিন্ডল যন্ত্রটা যে সৃষ্টি হচ্ছে, স্পিন্ডল যন্ত্র তোমার উদ্ভিদ কোষে সৃষ্টি হওয়ার সাথে সাথে প্রাণী কোষে কি হচ্ছে, এই যে তোমার সেন্ট্রিওল দুইটা তোমার স্পিন্ডল যন্ত্রের দুই দুই মেরুতে দুইটা সেন্ট্রিওল গিয়ে অবস্থান করতেছে এবং সেখান থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হতে থাকতেছে। তো এরপরে এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার পরে তোমার ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, সেই সেন্ট্রোমিয়ারটা এই যে তোমার ফাইবারগুলো দেখতে পাচ্ছ বা তন্তুগুলা দেখতে পাচ্ছ, সেই তন্তুগুলাতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত হয়। সেন্ট্রোমিয়ারটাকে এই ফাইবারগুলা যেহেতু আকর্ষণ করে এদের সাথে সংযুক্ত করতেছে, এজন্য এদেরকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। আবার যেহেতু এরা ক্রোমোজোমের সাথে সংযুক্ত, তাই এদেরকে বলা হয় হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। তাহলে এখানে কয়টা কাজ সম্পন্ন হচ্ছে? মূলত কাজ সম্পন্ন হচ্ছে একটা, তোমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে। এবং দ্বিতীয় নাম্বারে কি কাজ সম্পন্ন হচ্ছে? ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা তোমার ফাইবারের সাথে সংযুক্ত হচ্ছে। তৃতীয় নাম্বারে আরেকটা কাজ সম্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। তাহলে মূলত তোমরা এই যে কোষ বিভাজনের বা নিউক্লিয়াসের অথবা কেরিওকাইনেসিসের যে 5টা প্রস্তুতিমূলক ধাপ, এই প্রস্তুতিমূলক ধাপের বর্ণনাগুলো তোমরা একদম হুবহু মুখস্থ না করে তোমরা শুরুতে লক্ষ্য রাখবা প্রত্যেকটা ধাপে কয়টা কাজ সম্পন্ন হচ্ছে, এবং ওই প্রত্যেকটা কাজের আশেপাশে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেগুলো তোমরা জাস্ট একটু আয়ত্ত করে নেবা। মেইনলি তোমরা লক্ষ্য রাখবা কয়টা কাজ সম্পন্ন হচ্ছে। তো যদি 3টা কাজ সম্পন্ন হয়, তাহলে তোমরা সবসময় এটা মাথায় রাখবা যে এই ধাপে 3টা কাজ সম্পন্ন হচ্ছে। যদি তোমরা এটা মনে রাখতে পারো, তাহলে তুমি পরীক্ষার খাতায় সহজেই লিখতে পারবা। যেমন প্রোমেটাফেজ ধাপে তোমার 3টা কাজ সম্পন্ন হচ্ছে। কি কাজ? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, স্পিন্ডল যন্ত্রের সাথে তোমার ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেটা সংযুক্ত হচ্ছে, এবং নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটতে শুরু করে। আর প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার সাথে সাথে তোমার দুইটা সেন্ট্রিওল দুই পাশে গিয়ে অবস্থান করবে এবং সেখান থেকে অ্যাস্টার রে বিচ্ছুরিত হতে থাকবে। এখন এই যে এক্সট্রা যে ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এই ফাইবারগুলো কি দিয়ে তৈরি? মাইক্রোটিউবিউলে কোষকঙ্কালে মাইক্রোটিউবিউল নামক প্রোটিন দিয়ে তৈরি। আর একটা ইনফরমেশন হচ্ছে তোমার এই ক্রোমোজোমগুলো ফাইবারের সাথে সংযুক্ত থাকে, তাই এদেরকে বলা হয় হচ্ছে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। আশা করি তোমরা এই প্রোমেটাফেজ ধাপটা বুঝতে পারছো।